হ্যালো সবাইকে, আমার রোজকার গল্পের ছোট্ট আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল রবিবার 9 অগস্ট। আজ আমার ও আমার পরিবারের জন্য একটা ভীষণ স্পেশাল দিন, কারণ আজ আমাদের ছোট্ট শিবাংশের 11তম জন্মদিন। তাই সকাল সকাল ঘুম ভাঙতেই ওর দাদু ওকে একরাশ আদর ও ভালোবাসায় ভরিয়ে দিল। তারপর আমি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেক আদর করলাম। তারপর ও সোজা গিয়ে বসে পড়লো ব্রেকফাস্ট করতে। আর বার্থডে বয় বলে কথা, মেনুতে আজ ছিল সব ওর পছন্দের আইটেমগুলো। যেমন ব্রেকফাস্টের জন্য মা ওর জন্য বানিয়েছিল ওর ভীষণ প্রিয় ইডলি সাম্বার, আর এদিকে দুপুরের মেনুর জন্য আমি বানাচ্ছি বাসন্তী পোলাও আর চিকেন কষা। শিবাংশ যদিও চিকেন খায় না, তাই ওর জন্য আলাদা করে বাটার পনির আগেই রেডি, সাথে বেগুনির বেগুন আর গ্রেভির পেঁয়াজ রসুন কেটে গুছিয়ে নিয়েছিলাম। রান্না বান্না শেষ করে আর দেরি না করে চটপট স্নানটা সেরে নিয়েছিলাম। তারপর বসলাম আজকের শিবাংশের জন্মদিন উপলক্ষে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য পায়েস রান্না করতে। আর সকালে বাবা যে বাজার থেকে মিষ্টিগুলো এনেছিল, সেই মিষ্টি আর পায়েস দিয়েই ঠাকুরের ভোগ দেওয়া হবে। আমি যখন ভোগ বানাচ্ছিলাম, শিবাংশ পাশে বসে এক মনে পুরো প্রসেসটা দেখছিল। ভোগ তৈরি হতেই ও চটপট স্নানটা সেরে আমার পাশে এসে পুজোয় বসলো। এরপর আমরা দুজন মিলে মন দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, আর ওর সুস্বাস্থ্য আর উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনাও করলাম। সত্যি দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়, তাই না? এই তো সেদিনের কথা, যখন ওকে প্রথমবার কোলে নিয়েছিলাম। আর আজ আমার ছোট্ট ছেলেটা এত বড়, মানসিকভাবে কত পরিপক্ক, ভালোবাসায় ভরা আর কত সুন্দর মনের একটা মানুষ হয়ে উঠেছে। এরপর পুজোটা সেরে ওকে অতি যত্নে ওর জন্মদিনের স্পেশাল লাঞ্চের থালিটা সাজিয়ে দিলাম। আজ জন্মদিনের স্পেশাল লাঞ্চ মেনুতে ছিল বাটার পনির, চিকেন কষা, স্যালাড, বেগুনি, পাঁপড় ভাজা, আমড়ার টক আর পায়েস। ওর মুখের হাসি দেখতেই বোঝা যাচ্ছিল ও কতটা খুশি। আর খুশিটা আরো দ্বিগুণ করতে ওর দাদু ওর পাতের পাশে থালা ভর্তি মিষ্টি এনে রাখলো। দুপুরের খাবার পর একটু জিরিয়েই আমি আর এদিকে সময় নষ্ট না করে সন্ধ্যার কেক কাটিং এর জন্য ঘর সাজাতে লেগে পড়লাম। শিবাংশের স্কুল আর পাড়ার বন্ধুদের নিয়ে ছোট্ট একটা সন্ধ্যের আয়োজন করেছিলাম। বিকেল হতেই একে একে ওর সব বন্ধুরা চলে এলো। এরই পাশে আমি বাচ্চাদের স্ন্যাক্স এর জন্য জলখাবারের প্রিপারেশনটাও সেরে ফেললাম। আর এই ছিল আমার আজকের সন্ধ্যের সিম্পল আউটফিট। গরমের মধ্যে পরিবেশন করার সুবিধার জন্য একটা সিম্পল আর কমফোর্টেবল আউটফিটই পরেছিলাম। আর ইতিমধ্যে ওর জন্য যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছিল। বাচ্চাদের খেলাধুলোর পর এলো সেই কেক কাটিং এর স্পেশাল মোমেন্টটা। এই তো সব বাচ্চারা চলে এসেছে, গুছিয়ে বসে পড়েছে, সবাই মিলে একসাথে কেক কাটবে বলে। কিন্তু কেক কাটিং এর আগে ধান দুব্বা প্রদীপ জ্বালিয়ে একে একে ওর দাদু, দিদা, আমি আর সব বড়রা মিলে ওকে আশীর্বাদ করলাম। জন্মদিনের সবচেয়ে বড় উপহার হচ্ছে বড়দের ও গুরুজনদের আশীর্বাদ। আর শুধু জন্মদিনই কেন, জীবনের সবচেয়ে বড় ও মূল্যবান উপহারই হচ্ছে গুরুজনদের আশীর্বাদ। আমাদের বাঙালিদের জন্য কেকটা কিন্তু জন্মদিনে অতটা বেশি ম্যাটার করে না, কিন্তু পায়েসটা কিন্তু থাকতেই হবে। তাই আশীর্বাদ করার পর সবাই ওকে মন ভরে পায়েস খাওয়ালো। এরপর আমরা ওকে ওর জীবনের সমস্ত সুখ আর ভালো স্বাস্থ্যের জন্য শুভকামনা জানালাম। সত্যি বলতে জন্মদিন মানে তো শুধু আরেকটা বছর বয়স বেড়ে যাওয়া নয়, জন্মদিন মানে একটা জীবনের পথ চলার সুন্দর একটা নতুন অধ্যায়, জীবনের পথ চলা উদযাপনের একটা অপূর্ব মুহূর্ত। আর সন্তানের জন্মদিন মানে তো একজন মায়ের জন্য পৃথিবীর সবচেয়ে আনন্দময় দিন। আর আমার লাইফের তো সবচেয়ে মূল উদ্দেশ্যই হচ্ছে শিবাংশের মুখের এই নিষ্পাপ হাসিটা চিরজীবন যেন আমি বজিয়ে রাখতে পারি। ওর জীবনটা যেন সবসময় এমন আলো, আনন্দ আর ইতিবাচকতায় ভরা থাকুক। আজকের এই দিনে ঈশ্বরের কাছে এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া আর প্রার্থনার মুহূর্ত। এরপর আমাদের ছোট্ট এক্সাইটেড শিবাংশ সবাইকে নিয়ে মিলে কেক কাটলো। ও যদি শুনে আমি ওকে সবসময় ছোট্ট ছোট্ট বলতে থাকি, তাহলে ও আমার উপর পুরো রেগে যাবে, কারণ ও আমাকে বলে মা আই এম আ বিগ বয় না। বাট কি করব বলো, মা বলে কথা, একটা মার জন্য তো তার সন্তান চিরকালই ছোট্ট হয়ে থাকে। এরপর কেক কেটেই একে একে সবাইকে কেক খাওয়ালো। আমরাও ওকে প্রচুর আদর ও ভালোবাসা দিয়ে কেক খাওয়ালাম। আসলে ছোটবেলা থেকেই ওকে একা হাতে মানুষ করেছি, তো তাই ওর এই জন্মদিনটা নিয়ে ওর থেকে বেশি আমি এক্সাইটেড থাকি। কোনো বেশি রকম অসুবিধা না থাকলে চেষ্টা করি অল্প করে হলেও ওর জন্য এই দিনটা আমরা সবাই মিলে খুব স্পেশাল করে তুলতে। কেক কাটা, কেক খাওয়ানো সব ডান, এবার হচ্ছে স্ন্যাক্স এর পালা। সব বাচ্চারা মিলে অলরেডি ডাইনিং টেবিলে বসে পড়েছিল। এই প্রচন্ড গরমে বেশি কিছু আয়োজন না করতে পারলেও চেষ্টা করেছি বাচ্চাদের কিছু পছন্দের খাবারের আয়োজন করতে, যেমন পেরি পেরি ফ্রাইজ, পিৎজা,
কেক আর কোল্ড ড্রিঙ্কস। সব বাচ্চারা গোল হয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া আর গল্পের সাথে সাথে মুভিও এনজয় করতে লাগছিল। দিনের শেষে শিবাংশকে ওর সব বন্ধুদেরকে নিয়ে এত মন ভরে আনন্দ করতে দেখে আর ওর মুখের এই মিষ্টি হাসিটা দেখে আমার সারাদিনের সব পরিশ্রম নিমিষেই সার্থক মনে হচ্ছিল। ওর জন্য কোনো বড়সড় কিছু আয়োজন করতে না পারলেও ও যে এতটুকু আয়োজনেই এত খুশি এবং মনের আনন্দ পেয়েছে, ওর এই মনের তৃপ্তিটাই আমাদের আসল আনন্দ। এরপর স্ন্যাক্স খেয়ে ওরা আরো কিছুক্ষণ আনন্দ এবং খেলাধুলো করলো। সবশেষে সবাই মিলে অনেক অনেক ছবি তুললাম আর অনেক আনন্দের পর বন্ধুদের এবার বাড়ি ফেরার পালা ছিল। প্রচন্ড গরমটা বাদ দিলে আজকের দিনটা আমাদের সবার সেরা কাটলো। এরপর ওর সব বন্ধুরা একে একে ওকে বার্থডে উইশ করে বাড়ির জন্য রওনা দিল। এই ছিল আমার আজকের এই ছোট্ট শিবাংশের বার্থডে স্পেশাল মিনি ব্লগে। তোমাদের যদি আমার এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করো। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।